আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনুল ইসলাম মিয়া। আজকে আমি আপনাদের সামনে গ্রাফিক ডিজাইনের দুটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার ফটোশপ এবং ইলুস্ট্রেটর নিয়ে কিছু বেসিক ধারণা দিতে চাই। ফটোশপ এবং ইলুস্ট্রেটর যে দুটো সফটওয়্যার অ্যাডোবির, এই দুটো সফটওয়্যার সাধারণত ইউজ করা হয় বিভিন্ন ধরনের ডিজাইন রিলেটেড কাজ করার জন্য। এবং আপনি যদি মার্কেটিং স্টুডেন্ট হয়ে থাকেন এবং ভবিষ্যতে যদি আপনি ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান, অবশ্যই কিন্তু আপনার ফটোশপ এবং ইলুস্ট্রেটরের বেসিক নলেজটা থাকা উচিত। এর কারণ হচ্ছে, আপনি যখন একটি মার্কেটিং টিমে কাজ করবেন এবং ব্র্যান্ড টিমে কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে বিভিন্ন ডিজাইন রিলেটেড কাজের সাথে সংযুক্ত থাকতে হয়। সেই ক্ষেত্রে আপনি যখন কোনো ভেন্ডরের সাথে কথা বলবেন আপনার কোম্পানির কোনো প্রকার ডিজাইনের জন্য, এবং সেই কাজটা যখন তারা করে দিবে, তার এডিট বা নতুন কোনো কিছু অ্যাড করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বারবার ভেন্ডরের কাছে যেতে হবে না। এর জন্যই কিন্তু ফটোশপ এবং ইলুস্ট্রেটর জানাটা খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে ফটোশপ এবং ইলুস্ট্রেটর দুইটার মধ্যে পার্থক্য কি অনেকে জিজ্ঞেস করে থাকে। দুটোর মধ্যে মেন পার্থক্য হচ্ছে, ফটোশপ হচ্ছে সব ধরনের পিক্সেল রিলেটেড কাজ করে থাকে। আপনারা যারা স্ক্রিনে যে কাজটা দেখেন, আপনি সাপোজ আমার যে ভিডিওটা দেখছেন স্ক্রিন প্লে হচ্ছে, এটাও কিন্তু পিক্সেলে করা। স্ক্রিনে যা আমরা দেখি প্রত্যেকটা একটা পিক্সেলে কাজ করে। এই পিক্সেলে কালার দেওয়া হয় RGB, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। সেই রেড, গ্রিন অ্যান্ড ব্লু নিয়েই মূলত ফটোশপ কাজ করে, যার ফলে এটা কিন্তু প্রিন্ট রিলেটেড কাজে আপনি ইউজ করতে পারবেন না ফটোশপ। এবং ইলুস্ট্রেটর যেটা হচ্ছে ভেক্টরের কাজ করে, দ্যাট মিনস আপনি যে কোনো একটা কিছু যখন ছোট থেকে বড় করবেন সেটা কিন্তু ফেটে যাবে না, কিন্তু আপনার যা স্ক্রিনে যা দেখেন সেটা যখন আপনি প্রিন্ট করতে চাবেন একটু বড় সাইজে, সেটা কিন্তু ফেটে যাবে। তো এই হচ্ছে ফটোশপ এবং ইলুস্ট্রেটরের মধ্যে পার্থক্য। ইলুস্ট্রেটর শুধুমাত্র সিএমওয়াই নিয়ে কালার নিয়ে কাজ করে এবং ফটোশপ RGB কালার নিয়ে কাজ করে। ধন্যবাদ।